নিয়ম ভেঙে মানবতা জিতে গেল। এই রাস্তাটা ক্লিয়ার করো না। দেশের মানবিকতা বোঝা যায় কিন্তু রাস্তায়, আর সেই মানবিকতার একটি উদাহরণ দেখালো বাংলাদেশ। ভিআইপি বহর দাঁড়িয়ে গেছে কিন্তু থামেনি অ্যাম্বুলেন্স। এতদিনের প্রচলিত নিয়ম ভেঙে প্রধানমন্ত্রীর বহরের আগে যেতে দেওয়া হয়েছে জরুরি রোগীবাহীকে গাড়িটিকে। চ্যানেল আইয়ের সকালের এই খবরটা শুনে সত্যি আমার খুব ভালো লাগলো, কারণ ক্ষমতার চেয়ে বড় হচ্ছে মানুষের জীবন। সাইরেন শব্দ কোনো শব্দ না, এটা হচ্ছে মানুষের বাঁচার আকুতি। রাজনীতি যাই হোক, এমন মানবিক সিদ্ধান্ত মানুষ মনে রাখে। বাংলাদেশ বদলাবে যদি মানুষ এবং মানবিকতা আগে জায়গা পায়। আমি আপনাকে সেই নিউজটা দেখানোর চেষ্টা করতেছি। ভিভিআইপি গাড়ি বহর নাকি রোগী সহ হাসপাতালের পথে থাকা সাইরেন বাজানো অ্যাম্বুলেন্স? একদিকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে মানবিকতা। 20 বছর আগের একটি স্টিল ছবি, একটি টেলিভিশন প্রতিবেদন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ একটি ঘটনার উদাহরণ টেনে বহু বছরের প্রশ্নটির উত্তর পাওয়ার কথা জানাচ্ছেন শাহী সিরাজ। 2006 সালের 11 সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল একটি সংবাদ, কে আগে যাবে, প্রধানমন্ত্রী নাকি মুমূর্ষ রোগী? সেই প্রতিবেদনে উঠে এসেছিল ভিআইপি গাড়ি বহরের কারণে মাঝে মধ্যেই রোগীবাহী অ্যাম্বুলেন্সের পথে আটকে যাওয়ার কথা। রাস্তায় যখন ভিভিআইপি মুভমেন্ট করেন তখন তার একটা প্রাধিকার থাকে এবং এই প্রাধিকারের বিষয়টি নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই নেভার নো যে এই অ্যাম্বুলেন্সে করেই যে একজন সন্ত্রাসী যাচ্ছে না, সেটাও কিন্তু আগে থেকে যদি বোঝা না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না। এরকম ভোগান্তিতে ঘটনার শিকার ব্যক্তি বা পরিবার নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে একরকম স্বাভাবিক ঘটনা বা কপালের ফের বলে মনে করতেন বা করেন। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চিত্রটা বদলাতে শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই তার গাড়ি বহর ছোট করে নিয়ে আসেন, একই সঙ্গে নির্দেশ দেন নিয়মিত ট্রাফিক ব্যবস্থা মেনে চলতে। গত 2.5 মাস ধরে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনেই চলছে তার গাড়ি এবং গাড়ি বহর। বুধবার দেখা গেল আরো ব্যতিক্রমী এক ঘটনা। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহর এক্সপ্রেসওয়ে ধরে বনানী থেকে কারওয়ান বাজার এফডিসির মোড়ের দিকে যাচ্ছিল। সে সময় সাইরেন বাজাতে বাজাতে বহর অতিক্রমের চেষ্টা করছিল একটি অ্যাম্বুলেন্স। প্রধানমন্ত্রীর নির্দেশে তার নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার পথ করে দেন। ট্রাফিক পুলিশের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি আমরা। এমন ব্যতিক্রমী ঘটনায় কেমন ছিল অ্যাম্বুলেন্স চালকের প্রতিক্রিয়া? তিনি কি বুঝতে পেরেছিলেন প্রধানমন্ত্রী গাড়ি বহর জায়গা করে দিয়েছিল অ্যাম্বুলেন্সটিকে? সেই চালককে আমরা খুঁজে পেয়েছি। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে তিনি কথা বলেছেন চ্যানেল আইয়ের সঙ্গে। আমার নাম জাকির, আমি বাবরপুর থেকে বাজিতপুর থেকে ঢাকা মেডিকেলে রোগী নিয়ে আসছি আর কি। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি স্যার, আমরা তো সাধারণত রোগী যখন গাড়িতে থাকে তখন মানসিকভাবে অবশ্যই একটু টেনশনের মধ্যে থাকি আর কি, কতক্ষণে রোগীটা হসপিটালে পৌঁছাইবো। তখন হঠাৎ করে আমরা ডিআইপি বহর করে গেছি। পরে যাওয়ার পরে আমার সাইড দিয়ে দিচ্ছে, আমি চলে গেছি। মানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এত ভাষা প্রকাশ করার মতন না। অনেক অনেক ধন্যবাদ জানাই। 20 বছর আগে একটি ছবিকে কেন্দ্র করে চ্যানেল আই প্রতিবেদন তুলে ধরেছিল, কে আগে যাবে, প্রধানমন্ত্রী নাকি মুমূর্ষ রোগী? এখন নিশ্চয়ই উত্তরটা পরিষ্কার। ওই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিতে হবে না ভাই, মানে কি আশ্চর্য, এই রাস্তাটা ক্লিয়ার করো না। শাহী সিরাজ, চ্যানেল আই। এতক্ষণ দেখতে পেলেন চ্যানেলের সেই খবরটি। আমরা চাই মানুষ বাঁচুক, মানবিকতা জিতুক, এমন বাংলাদেশই আমরা দেখতে চাই। ভিআইপি প্রোটোকল নয়, একটা সাধারণ মানুষের জীবন আগে। এই চিন্তাটাই হোক আমাদের বাংলাদেশের নতুন পরিচয়।